আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাইপ্যাপ এসটি মেশিন অপারেশন। তো চলুন শুরুতে দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের হিউমিডিফায়ার পট। তো হিউমিডিফায়ার পটটা আমরা শুরুতে একটু ওপেন করে দেখি যে এটার কী কী আছে। দেখেন, এই পাশে লক, এই পিছনে একটা লক আছে, আর সামনের দিকে দেখেন এখানে একটা ওই যে পুশ লক আছে। এটা চাপ দিয়ে আমি সামনের দিকটা উঠায় দিলাম কাভারটা। তো এখন নিচ থেকে আমি জাস্ট আলতো করে টান দিলে আমার হিউমিডিফায়ার পট বা পানির যে পাত্রটা বের হয়ে গেল। তো পানি দেওয়ার জন্য দেখেন এই যে এখানে একটা লক আছে। এটা দেখেন আপনার এক পাশে তালা দেওয়া আছে, একদিকে খোলা তালা আছে। তো আমি যখন এই যে বন্ধ তালার দিকে ঘোরাবো তখন এটা লক হয়ে যাবে। এই যে এটা হলো বন্ধ তালা, আর এই পাশে কিন্তু দেখেন এই যে ওপেন। তো ওপেনের দিক যখন ঘোরাচ্ছি তখন কিন্তু খুলে যাচ্ছে। এটা পানি দেওয়ার জন্য ম্যাক্স। তারপরে যে পানির যে লেভেলটা আর কি, এখানে 4টা দাগ আছে। আপনার আমরা সচরাচর বা সবসময় বলে থাকি যে আপনি হাফ পর্যন্ত পানি দিতে পারবেন, কারণ যদিও পানি দেওয়া যায় ম্যাক্স পর্যন্ত, কিন্তু হাফ পর্যন্ত পানি দেওয়াটা আপনার জন্য সেফ। আর মেশিনে যখন ভেতরে থাকবে তখন কিন্তু এ পাশ থেকে আপনি দেখতে পাবেন যে আপনার সাথে হিউমিডিফায়ার পটে কতটুকু পানি আছে। আর এটা অবশ্যই সপ্তাহে একবার ওয়াশ করবেন, যাতে করে আপনার জিনিসটা চকচক থাকে। আপনার পানির যে আয়রন বা আবরণটা জমে এটা তখন থাকবে না। আবার এটা লাগানোর সিস্টেম জাস্ট ইজি করে আপনি ভেতরে পুশ করে দেন, এরপরে উপর থেকে কাভারটা নামাই দেন, দেখেন ইজিলি লেগে যাবে। তো চলেন এবার দেখি আমরা মেইন ইউনিটের সাথে কি আছে। এটা হচ্ছে আপনার ফিল্টার, এটা পাওয়ার কেবল বা পাওয়ার জ্যাক লাগানোর জন্য, এটা SpO2 সেন্সর লাগানোর জন্য, এটা SD কার্ড যেটা পেশেন্টের ডাটাটা রেকর্ড থাকবে, যেটা পরবর্তীতে আপনি চাইলে বের করতে পারবেন। আর দেখেন সামনের দিকে 3টা বাটন আছে। এটা হচ্ছে অ্যালার্ম মিউট বাটন, এটা রোটারি বাটন, আর এটা হলো র্যাম বাটন। তো চলেন এবার দুইটা আমরা একসঙ্গে লাগাই দেখি। দেখেন জাস্ট ঘাটগুলো মিলায় যদি আমি পুশ করি তাহলেও লেগে যাবে। আবার দেখেন এই যে পুশ যে লকটা আছে এটা প্রেস করে ধরেও যদি আমি চাপ দিই তাহলেও কিন্তু এটা লেগে যাবে। দেখেন এই যে দুই পার্ট একসঙ্গে আমার জোড়া হয়ে গেছে, যেটা আপনার সহজে কিন্তু খুলবে না যতক্ষণ আপনি লকটা পুশ করে না খুলবেন। এবার পাওয়ার দিই আমরা, এই যে পাওয়ার কেবলটা লাগাই দিলাম। দেখেন আমার পাওয়ার কেবল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ডিসপ্লেতে আলো চলে আসছে। তো মেশিনের ডিসপ্লেতে আলো আসলে এই না যে আমার মেশিনটা চালু হয়েছে, এটা জাস্ট আপনার মেশিনটা পাওয়ার পাইছে। আর এটা মোবাইল ডিসপ্লের মতো কিছুক্ষণ যদি রেখে দেই কয়েক সেকেন্ড পরে কিন্তু ডিসপ্লের আলোটা চলে যাবে। তো আপনার মেশিন যদি রানিং কন্ডিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা রানিংই থাকবে, মেশিন বন্ধ হয়ে যাবে না। দেখেন এই যে আমার আলোটা কিন্তু চলে গেছে। এখন এখানে 3টা বাটনের যে কোনোটা যদি আমি প্রেস করি তাহলে কিন্তু আমার এখানে আলোটা জ্বলে উঠবে। দেখেন এই যে আলো জ্বলে উঠছে। তো এখন চলুন দেখে নেওয়া যাক সেটিংয়ে আমরা কিভাবে যাব। তো সেটিংয়ে যাওয়ার জন্য এই যে রোটারি বাটন আর র্যাম বাটন দুইটাকে কিন্তু একসঙ্গে আমাকে 3 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। দেখেন যখনই ধরে রাখছি এখন কিন্তু আমার সেটিংটা চলে আসছে। এরপরে জাস্ট রোটারি বাটনটা একবার প্রেস করলাম, এটা হচ্ছে রোটারি বাটন। দেখেন এখানে একটা নীল মার্ক হয়ে গেছে। এখন যদি আমি ঘোরাই তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ হবে। আর আমি যেই ঘরটা পরিবর্তন করতে চাই আমাকে সেই ঘরের উপরে রেখে আরেকবার প্রেস করতে হবে। আরেকবার যখনই প্রেস করতেছি তখনই দেখেন আমার নীলটাকে ইয়েলো বর্ডার হচ্ছে। ইয়েলো বর্ডার যেটা হচ্ছে এরপরে আপনার দেখেন আমি যে ঘরটা চেঞ্জ করব সেটা কিন্তু রেড হচ্ছে। এরপরে দেখেন আমি ঘোরালে এখানে আমার মোডগুলো যতগুলো মোড আছে অ্যাভেলেবল শো করতেছে। যেহেতু আমার এটা এসটি মেশিন সেক্ষেত্রে এখানে দেখেন আমার কয়েকটা মোড আছে। সিপ্যাপ মোড, এসটা হচ্ছে বাইপ্যাপ মোড, এসটিটা হলো বাইপ্যাপ এসটি, টিটা হলো টাইটেশন মোড। তো আপনার ডক্টর যেটা বলবে বা যে মোডটা সাজেস্ট করবে সেটাই অবশ্যই সেট করে দিতে হবে। তো দেখেন আমি যে বাইপ্যাপটা সেট করে দিলাম। এরপরে নিচের দিকে চলে আসি, এটা হচ্ছে র্যাম টাইম। তো র্যাম টাইমটা আমার যদি দরকার পড়ে বা পেশেন্ট যদি রাখতে বলে সেক্ষেত্রে আপনার র্যাম টাইম দিবেন, অন্যথায় র্যাম টাইম না দিলেও সমস্যা নাই। ওকে, এরপরে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইন্সপাইরেটরি প্রেশার বা আইপ্যাপ। তো আইপ্যাপটা হচ্ছে ইন্সপাইরেটরি প্রেশার, যেটা ডক্টর আপনাকে সাজেস্ট করবে যে আপনার আইপ্যাপ কত থাকবে। আর এটা দেখেন চেঞ্জ করার জন্য যে আমি আর একবার প্রেস করলাম আমার এটা ইয়েলো হয়ে
ইয়েলো হলে আমি দেখেন এটা কিন্তু সহজেই চেঞ্জ করতে পারতেছি। দেখেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে এটা আসলে কতটা বুঝতে পারতেছেন। তো ঠিক আছে, যে দেখেন আমি যখন ডান দিকে ঘোরাবো তখন বাড়বে, বাম দিকে যখন ঘোরাবো তখন কমবে। এখন দেখেন আমি ইপ্যাপটা সেট করব। ইপ্যাপ ধরেন সেট করব আমি, সাপোজ আমার পেশেন্টে লাগবে 8। তো দেখেন আমি যদি ডান দিকে ঘোরাই তাহলে কিন্তু বাড়বে, আর যখন আমি বাম দিকে ঘোরাচ্ছি তখন কিন্তু কমতেছে। তো ঠিক আছে, এবার আমরা 8 সেট করে দিলাম। ওকে, এই যে আর একবার প্রেস করলাম, কনফার্ম হয়ে গেল। দেখেন আমার কিন্তু সচরাচর বাইপ্যাপ মেশিনে আপনার দুইটাই প্রেশার সেট করতে হয়, সেটা আইপ্যাপ ইপ্যাপ। আর এছাড়া এর বাইরে কিন্তু আপনাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না। দেখেন আমার একদম নিচের দিকে চলে আসব, এখন আমার আর কোনো কাজ নাই, কারণ আমি সেটিং সবগুলা দিয়ে রাখছি। আর এই যে এটা এসটি হওয়াতে যেটা হচ্ছে, দেখেন আমি সামনে কিন্তু দেখতে পাচ্ছি আপনার কোন মোডে আছে। এটা হচ্ছে আমার সেট করা মোডটা, এটা হলো আমার ইপ্যাপ, এটা হচ্ছে আইপ্যাপ। যে আমার যেটা সেটিং দিয়েছি ভেতরে সেটাই আমার ডিসপ্লেতে শো করবে। তো এখন দেখেন এটা কিন্তু খুব সহজেই আপনার জাস্ট এই যে এটা রোটারি বাটনটা বা অন অফ সুইচ হিসেবে আপনার এটা কাজ করে। এটা দেখেন আমি একবার যখন প্রেস করব তখন মেশিনটা স্টার্ট হয়ে গেছে, এই যে স্টার্টিং লেখা চলে আসছে। দেখেন আমার এদিক দিয়ে যে বাতাসটা আসতেছে, আর এই যে বাতাসটা বেরোচ্ছে আমার ডিসপ্লেতে কিন্তু গ্রাফ আকারে একটা গ্রাফ শো করতেছে। আর এই যে নীল যে বাতিটা দেখতে পাচ্ছেন এটা হলো হিউমিডিটি, এখন 2-এ আছে। তো হিউমিডিটি যদি আপনার কখনো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এই রোটারি বাটনটা জাস্ট আপনার ঘোরালেই, দেখেন এই যে ঘোরায় দিচ্ছি, তাহলে কিন্তু বাড়তে থাকবে। ডান দিকে যখন ঘোরাবো তখন বাড়বে, আর যখন বাম দিকে ঘোরাবো তখন কিন্তু আমার হিউমিডিটিটা কমে যাবে। আর আমার মেশিন দেখেন এই যে একটা অ্যালার্ম দিচ্ছে, এটা হচ্ছে টিউব ডিসকানেক্ট, কারণ আমার তো এখন কোনো পেশেন্ট নাই, আমি জাস্ট শুধু মেশিনটা অন করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো হিউমিডিটি সচরাচর 2-এর উপরে লাগে না, খুবই কম প্রয়োজন পড়ে। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে আমাদের যে ওয়েদার এর সঙ্গে হিউমিডিটি 2 থাকলেই এনাফ। তো তারপরে যদি আপনার পেশেন্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হিউমিডিটি কম বেশি করতে পারবেন। এটা সম্পূর্ণটাই নির্ভর করবে পেশেন্টের উপরে। আর আপনার সেটিং চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার ডক্টরের সাজেশন লাগবে, ডক্টরের সাজেশন ছাড়া কিন্তু আপনি সেটিং চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমি বন্ধ করে দেবো, তো এই যে বন্ধ করার জন্য 2 সেকেন্ড ধরে রাখলে কিন্তু বন্ধ হয়ে গেল। আর সব সময় যেহেতু এটা একটা মেশিন, ইলেকট্রনিক্স ডিভাইস, পাশাপাশি পানিটা ইউজ করতেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় নেবেন ওয়াটার পটটা বের করে নেবেন, বা এক জায়গা থেকে যখন অন্য স্থানে নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি ওয়াটার পটের পানিটা ফেলে নেবেন। এটা হচ্ছে আপনার মেশিনের জন্য সেফটি, আপনার জন্যও সেফটি। আর আমরা সবসময় যেটা বলি যে আপনার মেশিনটা যখনই 1 বছর পার হবে তখনই অবশ্যই মেশিনগুলো সার্ভিস করাবেন। তো ভালো ইঞ্জিনিয়ার দিয়ে যদি সুন্দর মতো আপনি মেশিনটা সার্ভিস করান সেক্ষেত্রে দেখা যাবে যে অবশ্যই আপনার মেশিন ভালো সার্ভিস দিবে, আপনিও ভালো থাকবেন। আর যদি সার্ভিস না করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার প্রেশার কম পাবেন বা বিভিন্ন ধরনের প্রবলেম হবে। সো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।